বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো পর্তুলাকা ও অফিস টাইম গাছের পরিচর্যা। একটা টবে অসংখ্য মাত্রায় ফুল ফোটাতে চাইলে অবশ্যই প্রতিস্থাপন করতে হবে এই অফিস টাইম অথবা পর্তুলাকা। কারণ গ্রীষ্মকালে এবং বর্ষাকালে প্রচুর পরিমাণে ফুল ফোটে এই পর্তুলাকা বা অফিস টাইম গাছে। মার্চ মাসে যদি প্রচুর পরিমাণে ফুল ফোটাতে চাও তাহলে এই ফেব্রুয়ারি মাসে অথবা মার্চ মাসের শুরুতে মাত্র কয়েকটা কাজ করতে হবে, তবেই কিন্তু তোমরা তোমাদের বাগানে প্রচুর পরিমাণে অফিস টাইম বা পর্তুলাকা ফুল ফোটাতে পারবে। সম্পূর্ণ জৈব খাবার প্রয়োগ করে এই অফিস টাইম বা পর্তুলাকা গাছ থেকে কিভাবে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবে জানতে হলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে। কারণ আজকের এই ভিডিওতে বলবো শীতের শেষে আমরা আমাদের বাগানের এই অফিস টাইম বা পর্তুলাকা গাছে কোন কোন পরিচর্যা করব, কি খাবার প্রয়োগ করে এই গাছে আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো, এই গাছকে আমরা খুব বেশি ঝোপালো তৈরি করতে পারবো, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তাই এই A to Z পর্তুলাকা গাছের পরিচর্যা দেখতে হলে আজকের এই ভিডিওটা একটু স্কিপ করে দেখো না বন্ধুরা। স্কিপ করে দেখলে অনেক কিছুই কিন্তু মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, পর্তুলাকা বা অফিস টাইম গাছ সম্পূর্ণ শীতকাল ডরমেন্সিতে থাকে, আবার ফেব্রুয়ারি মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এই গাছে কিন্তু নতুন করে গ্রোথ দেখা দেয়। তাই প্রথম আমাদের যে পরিচর্যা করতে হবে, এই গাছের রিপোর্টিং করতে হবে। যে টবে গাছটা ছিল সেই টব থেকে গাছটাকে বাইরে আনতে হবে, এনে নতুন করে আবার প্রতিস্থাপন করতে হবে। যদি তোমাদের মনে হয় যে রিপোর্ট করার প্রয়োজন নেই, তাহলে এই গাছের যে টব আছে সেই টবের সাইড থেকে অর্থাৎ কিনারা বরাবর কিছুটা মিডিয়া আমাদেরকে কেটে তুলে নিতে হবে। দেখো, আমি এই টব থেকে কিছুটা পরিমাণ মিডিয়া কিন্তু তুলে নিয়েছি। এরপর যে কাজটা আমাদের করতে হবে, এই গাছের প্রচুর ব্রাঞ্চ কিন্তু শুকিয়ে যায়। শীতকালে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ শুকিয়ে যায় বা পচে যায়। তো সেই শুকনো ব্রাঞ্চগুলোকে আমাদের হাত দিয়ে তুলে ফেলতে হবে অথবা কাঁচি দিয়ে কেটে ফেলতে হবে। খুব ভালোভাবে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে গাছের অনেকগুলো ব্রাঞ্চ শুকিয়ে গেছে। তবে ভালো ব্রাঞ্চ কেটে দেবে না, শুকিয়ে যাওয়া ব্রাঞ্চগুলোকে শুধুমাত্র কেটে ফেলতে হবে এবং গাছের মধ্যে টবের মধ্যে প্রচুর পরিমাণে আগাছা থাকবে, সেই আগাছাগুলোকে তুলে ফেলতে হবে। এবার সাইড থেকে যে কিনারা বরাবর গ্যাপটা তৈরি করেছি, সেই গ্যাপের মধ্যে কিভাবে আমরা মাটি দেব। দেখো, এখানে নিয়েছি সমপরিমাণ কম্পোস্ট এবং সমপরিমাণ মাটি, আর তার সাথে নিয়েছি এক মুঠো পরিমাণ কোকোপিট। অর্থাৎ যতটুকু পরিমাণ কম্পোস্ট ঠিক তার অর্ধেক পরিমাণ নিতে হবে কোকোপিট। যদি তোমরা রিপোর্ট করো তাহলেও এই একই রকম মিডিয়া তৈরি করে গাছটা কিন্তু প্রতিস্থাপন করতে পারবে। এর মধ্যে এক মুঠো পরিমাণ বালি মিশিয়ে নিতে পারো। আমি যেহেতু শীতের বাগানের পুরনো মাটি নিয়েছি, সেই কারণে এখানে কিন্তু বালি আছে, তাই আমি আর এখানে বালি নিলাম না। তো দেখো, আমি কিন্তু টবের কিনারা বরাবর মাটি ভর্তি করে দিয়েছি এবং দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল। ভরপুর মাত্রায় জল প্রয়োগ করার পর এই টবটাকে সরাসরি ছায়া জায়গায় রাখতে হবে। এখন কিন্তু আমি রোদ্দুরে রাখবো না। যতদিন পর্যন্ত না গাছগুলো সুস্থ হচ্ছে ততদিন আমরা কিন্তু এই গাছগুলোকে রোদ্দুরে রাখবো না। রোদ্দুরে রাখলে এই ব্রাঞ্চগুলো শুকিয়ে যাবে আর নতুন করে কিন্তু চারা গাছ তৈরি হবে না। একদিন অন্তর অন্তর অল্প অল্প জল প্রয়োগ করতে হবে মিডিয়ায়, তাহলে কয়েকদিনের মধ্যেই দেখবে এই ব্রাঞ্চগুলো কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। 7 থেকে 10 দিন পর গাছগুলোকে ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। তারপর ধীরে ধীরে গাছগুলো কিন্তু এইভাবে ঝোপালো হয়ে উঠবে। তো আমি এই যে সামনে গাছগুলো দেখাচ্ছি বন্ধুরা, এইগুলো কিন্তু আমি পরিচর্যা তোমাদের দেখিয়েছিলাম ফেব্রুয়ারি মাসের শুরুতে। তো আজ দেখো গাছগুলোর কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, গাছ অনেকটা ঝোপালো তৈরি হয়ে গেছে। তো এবার আমাদের যে কাজটা করতে হবে, এই গাছের মধ্যে এখন কিন্তু প্রচুর পরিমাণে শাখা প্রশাখা এসছে এবং তার সাথে প্রচুর পরিমাণে আগাছাও তৈরি হচ্ছে। রোদ্দুরে যেহেতু আছে তাই গাছের মধ্যে যেমন শাখা প্রশাখা আসবে, গাছ যেমন বুশি হবে, ঠিক তেমনই কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ছোট ছোট আগাছা তৈরি হবে। তো এই আগাছাগুলোকে আমাদেরকে তুলে ফেলতে হবে, খুব সাবধানে তুলতে হবে, কোনো রকমভাবে যেন এই পর্তুলাকা বা অফিস টাইম গাছগুলো মাটি থেকে উঠে না আসে। তো খুব সাবধানে ধীরে ধীরে দেখো আমি কিন্তু এই গাছগুলোকে আগাছাগুলোকে তুলে ফেলছি। তো এই কাজটা আমরা কিন্তু এখনই করতে পারবো, এরপরে আমরা কিন্তু আর ঠিকঠাকভাবে তো করতে পারবো না, কারণ এই গাছগুলো আরও বেশি ঝোপালো হয়ে যাবে, তখন আমরা আর আগাছাগুলো পরিষ্কার করতে পারবো না। তাই এই সময় আমরা কিন্তু আগাছাগুলোকে আমাদের তুলে ফেলতে হবে, কারণ গাছে আমাদের খাবার প্রয়োগ করতে হবে। আর আগাছা থাকলে আমরা যে খাবারটা দেবো সেই খাবার আগাছাতেই আগে খেয়ে নেবে, গাছ কিন্তু আর গ্রহণ করতে পারবে না। তো আমাদেরকে এই আগাছাগুলোকে পরিষ্কার করে নিতে হবে। আগাছা পরিষ্কার করার পর যে কাজটা করতে হবে, এই গাছের মধ্যে এখনও পর্যন্ত কিন্তু অনেক শুকিয়ে যাওয়া ব্রাঞ্চ বা অনেক পচা ডাল আছে, তো এই ডালগুলোকে আমাদের কেটে ফেলতে হবে। কাঁচি, কাটার অথবা হাতের সাহায্যে ভালোভাবে এই পচা ব্রাঞ্চগুলোকে বেছে বেছে ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু ভালো ডাল অনেক সময় পচে যেতে পারে। গাছ ঝোপালো হবে এবং আস্তে আস্তে ভালো ডালগুলো পচে যাবে। এবং এই যে ব্রাঞ্চগুলো দেখো উপরের দিকে উঠে গেছে, এই ব্রাঞ্চগুলোকে আমি কেটে দেবো, কারণ গাছটাকে ঝোপালো করতে হবে। গাছটা উপরের দিকে উঠে যাচ্ছে, যেহেতু এই টবের মধ্যেই আমাকে রাখতে হবে গাছগুলোকে। তো দেখো সাইড থেকে যে ব্রাঞ্চগুলো বেরিয়ে এসেছিলো সেই ব্রাঞ্চগুলোকেও আমি কিন্তু কেটে দিচ্ছি গাছটাকে ঝোপালো করার জন্য। যত বেশি ব্রাঞ্চ আমরা কাটবো
কাটবো গাছ কিন্তু তত বেশি ঝোপালো তৈরি হবে। তো উপরের দিকে যে ব্রাঞ্চগুলো আছে সেগুলোকেও হালকা হালকা করে আমি প্রুনিং করে দিচ্ছি। তো এই কাজগুলো আমরা কিন্তু এই সময় অবশ্যই করতে হবে। যদি এই সময় করতে না পারো, যত দেরি হবে গাছে ফুল ফুটতে কিন্তু ততটাই দেরি হবে। আর এই যে অফিস টাইম গাছগুলো দেখছো, এই গাছগুলো আমি মাত্র 10 দিন আগে প্রতিস্থাপন করেছিলাম। তো এখন গাছগুলো কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। তো এইগুলোর মাথাগুলোকে দেখো আমি হালকা করে পিঞ্চিং করে দিচ্ছি। এইভাবে হালকা করে মাথাগুলোকে পিঞ্চিং করে দিলে গাছটা কিন্তু খুব তাড়াতাড়ি ঝোপালো হয়ে উঠবে। তো এই যে পিঞ্চিং করা ব্রাঞ্চগুলো, এগুলো ফেলে না দিয়ে আবার আমি সাইড থেকে প্রতিস্থাপন করে দেবো। তোমরা চাইলে অন্য কোনো নতুন টবেও প্রতিস্থাপন করতে পারো। যেভাবে মাটি তৈরি করা দেখালাম সেই একই পদ্ধতিতে মাটি তৈরি করে তোমরা অন্য টবেও কিন্তু এই ব্রাঞ্চগুলোকে প্রতিস্থাপন করে দিতে পারো। যত বেশি ব্রাঞ্চ কাটবে গাছ তত বেশি ঝোপালো হবে এবং গাছ প্রচুর পরিমাণে গাছ তৈরি হবে। আর যত বেশি গাছ হবে ফুল প্রচুর পরিমাণে ফুটবে। তো ব্রাঞ্চগুলো প্রতিস্থাপন করে দেওয়ার পর আমি কিন্তু গাছে দিয়ে দিলাম ভরপুর মাত্রায় জল। বন্ধুরা, এবার আসি পোকামাকড়ের কথায়। পর্তুলাকা গাছে কিন্তু প্রচুর পরিমাণে মিলিবাগের আক্রমণ হয়। যেমন দেখতেই পাচ্ছ আমার এই একটা ব্রাঞ্চের মধ্যে মিলিবাগের আক্রমণ হয়েছে, অর্থাৎ সবেমাত্র শুরু হয়েছে। ধীরে ধীরে মিলিবাগ কিন্তু সম্পূর্ণ গাছে ছড়িয়ে যাবে যদি আমরা লক্ষ্য না রাখি। তো এই গাছে আমরা প্রথমে বেকিং সোডা স্প্রে করব। 1 লিটার জলে 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা মিশিয়ে গাছে স্প্রে করব। যদি দেখা যায় যে মিলিবাগ যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা কিন্তু একতারা অথবা টাটা মানিক এই দুটো কীটনাশকের মধ্যে যে কোনো একটা গাছে স্প্রে করব 15 দিন অন্তর অন্তর। তাহলে দেখবে আর মিলিবাগ কিন্তু একেবারেই থাকবে না। বন্ধুরা, এতক্ষণ তো বললাম আমরা ফেব্রুয়ারি মাসের শেষে অথবা মার্চের শুরুতে কোন কোন কাজ করব। যদি এই কাজগুলো তোমাদের হয়ে যায় তাহলে এবার আসি গাছে আমরা কোন ফার্টিলাইজার প্রয়োগ করব। যে ফার্টিলাইজার প্রয়োগ করলে গাছ ঝোপালো তো হবেই, তার সাথে সাথে গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। তো এখানে যে খাবারটা দেখতে পাচ্ছ এটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছি। এটা হলো পেঁয়াজের খোসা ভেজানোর জল। এর সঙ্গে আমি আরও একটা উপাদান দেব। এই পেঁয়াজের খোসা 3 থেকে 4টে পেঁয়াজের খোসা 1 লিটার জলের মধ্যে 2 দিন আমি ভিজিয়ে রেখেছি। তো এই পেঁয়াজের খোসা ভেজানোর জল আমরা আমাদের পর্তুলাকা বা অফিস টাইম গাছে প্রয়োগ করব। যেহেতু পর্তুলাকা বা অফিস টাইম গাছ অনেকটা ঝোপালো হয়, তাই মাটি খোসার অসুবিধা হয়, যে কারণে আমরা যদি তরল খাবার প্রয়োগ করি তাহলে গাছের যেমন বৃদ্ধি হবে ঠিক তেমনই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুলও আসবে, যেমনটা তোমরা ভিডিওতে দেখলে। তো এখানে পেঁয়াজের খোসা ভেজানো জল রয়েছে 1 লিটার, আর অন্য একটা পাত্রের মধ্যে আমি 500 ml সাধারণ জল নিয়েছি। এই 500 ml সাধারণ জলের মধ্যে পেঁয়াজের খোসা ভেজানো জল আমি 500 ml মিশিয়ে নেব। অর্থাৎ সাধারণ জল 500 ml আর পেঁয়াজের খোসা ভেজানো জল 500 ml, এই দুটো উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজের খোসা ভেজানো জলের মধ্যে আছে প্রচুর মাত্রায় পটাশিয়াম, সালফার, ম্যাগনেসিয়াম, আয়রন, আরও বিভিন্ন ধরনের ম্যাক্রো ও মাইক্রোনিউট্রিয়েন্টস। এরপর আমি এর সাথে মিশিয়ে নেব কফি পাউডার। বন্ধুরা, পর্তুলাকা গাছ কিন্তু অ্যাসিডিক মাটি ভীষণ পছন্দ করে, তাই আমরা যদি এই কফি পাউডার টবের মিডিয়াতে প্রয়োগ করতে পারি দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবো। তো 2 টাকা দামের যে কফি পাউডারের পাতা হয় সেই পাতার 1 পাতা অথবা হাফ চামচ পরিমাণ কফি পাউডার এই 1 লিটার পেঁয়াজের খোসা ভেজানো জলের মধ্যে মিশিয়ে নিতে হবে। কফি পাউডারের মধ্যেও কিন্তু আছে প্রচুর মাত্রায় পটাশিয়াম, তাছাড়া আছে নাইট্রোজেন। তো এই কফি পাউডার এবং পেঁয়াজের খোসা ভেজানো জল দুটো একসাথে ভালোভাবে মিশিয়ে আমরা আমাদের টবের মিডিয়াতে প্রয়োগ করব। প্রতিটা টবে 300 থেকে 400 ml লিকুইড খাবার আমি প্রয়োগ করছি, সম্পূর্ণ জৈব খাবার। বন্ধুরা, যদি তোমরা পেঁয়াজের খোসা না ব্যবহার করতে চাও সেক্ষেত্রে এখানে কিন্তু তোমরা কলার খোসা ভেজানো জলও ব্যবহার করতে পারো, তাহলেও কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। পেঁয়াজের খোসাতে যেহেতু সালফার আছে, তাই টবের মিডিয়াতে যদি প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয় সেটা কিন্তু আর থাকে না। যে গাছগুলো সবেমাত্র প্রতিস্থাপন করা হয়েছে সেই গাছে কিন্তু অন্তত 15 দিন পর থেকে গাছে খাবার প্রয়োগ করা শুরু করতে হবে। প্রতিস্থাপন করার পর সঙ্গে সঙ্গে গাছে খাবার দেওয়া একেবারেই যাবে না। প্রত্যেকটা গাছে খাবার প্রয়োগ করা হয়ে গেছে। গাছগুলো কিন্তু এবার আমি ফুল সানলাইটের মধ্যেই রেখে দেবো। গাছগুলো একেবারেই সেমি শেডের মধ্যে রাখা যাবে না। সেমি শেডে রাখলে কিন্তু গাছে কখনোই কুঁড়ি আসবে না এবং প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হবে আর ফাঙ্গাস প্রবলেম চলে আসবে। 10 দিন অন্তর অন্তর যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড আমরা যদি গাছে স্প্রে করি তাহলে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া বা পাতা পচে যাওয়ার সম্ভাবনা একেবারেই আর থাকবে না। প্রতি মাসে একবার যে কোনো ভালো মানের কম্পোস্ট টবের মিডিয়াতে প্রয়োগ করবে এবং যে লিকুইড খাবারটা প্রয়োগ করা দেখালাম এটা 10 দিন অন্তর অন্তর টবের মিডিয়াতে প্রয়োগ করবে। 15 দিন অন্তর অন্তর যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করবে এবং 10 দিন অন্তর অন্তর যে কোনো একটা ভালো ফাঙ্গিসাইড স্প্রে করবে। আর 15 দিন অন্তর অন্তর মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করার ঠিক 3 থেকে 4 দিন পর একতারা অথবা টাটা মানিক গাছে স্প্রে করবে। দেখবে কোনো রকম কোনো পোকামাকড় যেমন থাকবে না, তেমন গাছে কোনো রকম কোনো ফাঙ্গাস প্রবলেমও থাকবে না। খুব সহজ পরিচর্যায় এবং জৈব পরিচর্যায় বাগানে অফিস টাইম এবং পর্তুলাকা গাছে প্রচুর পরিমাণে কিন্তু তোমরা ফুল পাবে।
বন্ধুরা, এই ছিল আজকের আমার পর্তুলাকা বা অফিস টাইম গাছের A to Z পরিচর্যার ভিডিও। আশা করছি সমস্ত কিছু বুঝতে পেরেছো। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এই রকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।